এই তো একটা দোকানে আমি বসলাম আর দুইটা ফোন আমি অলরেডি কিনে নিছি তার থেকে। আর আমি আরো কিছু ফোন দেখতেছি তার থেকে, দেখি কিনা যায় কিনা। হ্যালো, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা মোবাইল ইলেকট্রনিক মার্কেট এসেছি। এই মার্কেটটার নাম হলো নিউ এশিয়া ইলেকট্রনিক মার্কেট। গুয়াংজুর সবচেয়ে বড় ইলেকট্রনিক মার্কেট মোটামুটি এটা হল। আমার এই জায়গায় কিছু কেনাকাটা বাকি আছে, দেখি কি কিনতে পারি। এই মার্কেটে আপনারা মোবাইলের যত রকম আইটেম আছে সবগুলোই পেয়ে যাবেন, তাও আবার হোলসেল রেটে। সে আমাকে শো করতেছিল তাদের নিজেদের ফ্যাক্টরি আছে, আমি চাইলে ওখান থেকে আমার প্রোডাক্ট বানিয়ে নিতে পারবো। এইখানে একটা সুবিধা আছে, আপনি চাইলে যেই প্রোডাক্ট গুলো আপনি অর্ডার দিবেন ওই প্রোডাক্টটার কেমন সিল হবে, কেমন লোগো হবে, আপনি চাইলে ডিসাইড করতে পারবেন। তাদের বললে আপনার ডিজাইন অনুযায়ী তারা প্রোডাক্ট তৈরি করে দিবে। যতটুকু মনে হইতেছে এখনো সবগুলো দোকান খুলে নেই। এখন প্রায় 12টা বাজে এই দেশের টাইমে আর কি, কিন্তু এখনো সব দোকানগুলো খুলে নেই। আমি যতটুকু শুনছি বা দেখছি তাদের মার্কেট শুরুই হয় 1টা বা 2টার দিকে। আচ্ছা, ছোট্ট একটা ধারণা দেই, আপনি এই মার্কেটে কি কি পাবেন। সবচাইতে বেশি দেখতে পারবেন ফোন কভার। কয়েক হাজার ধরনের ফোন কভার আপনি পেয়ে যাবেন এই মার্কেটে। আপনারা আরেকটু ঘোরাঘুরি করলে দেখতে পারবেন পাওয়ার ব্যাংক, এয়ারপড, SSD or power bank? Yes, power bank. Oh yeah. Yes, or power bank. I'm looking for an SSD. SSD. Okay, I know. Okay. Thank you. আমার একটা এক্সট্রা হার্ড ডিস্ক লাগবে, মানে এসএসডি আর কি। আমার ফোন এমনিতেই অনেক ফুল হয়ে গেছে ভিডিওর জন্য, তাই স্টোরেজের জন্য আমি একটা এক্সট্রা এসএসডি খুঁজতেছি। এই মার্কেটে যতগুলো ফ্লোর আছে সবগুলো ফ্লোরের মধ্যে আপনি ফোনের অ্যাক্সেসরিজ পেয়ে যাবেন। বাই দ্য ওয়ে, আরেকটা জিনিস বলে রাখি, আপনারা যদি খুচরা কোনো জিনিস কিনতে চান তাহলে তারা বিক্রি নাও করতে পারে আপনার কাছে। আপনি যখন একটা প্রোডাক্টের দাম জিজ্ঞেস করবেন তখন তারা আপনাকে হোলসেল রেটটা দিবে। আর আপনি যদি বলেন আমি এক পিস নিব, তাহলে তারা আপনার কাছে নাও বিক্রি করতে পারে। চলুন আপনাদের একটা ডেমো দেই। How much for this one? It's quality. High quality is 9.5. It's high quality or no quality? High quality. Oh, This one okay. cheaper. This one 7.5 each packing. How much for the one piece? One piece is Okay. Yeah. cannot selling one piece. This is, which model you want? This is for a sample. Yeah. If they like it, I will buy more. Which model you want? 17 Pro Max. দেখলেন তো, এক পিস বিক্রি করতে চায় না তারা। আপনি যদি ভালো কোয়ান্টিটিতে অর্ডার দেন তাহলে তারা আপনাকে সব ধরনের কাভার দেখাবে। আর যদি আপনি এক পিসের কথা বলেন তারা আপনার সাথে কথা নাও বলতে পারে। এই মার্কেটে আপনারা আরো পেয়ে যাবেন হেডফোন জ্যাক, ইথারনেট অ্যাডাপ্টার, ডেটা কেবল, চার্জার কেবল, এভরিথিং। আর এই সবটা হলো মেয়েদের জন্য, মানে ব্যাক কাভারে লাগানোর যত কিছু আছে সব আছে এই দোকানে। এইরকম অনেকগুলা দোকানই আছে আশেপাশে। এই জায়গার শপিং গুলো শেষ, এখন ওই মার্কেটে যাই, দেখি কিছু কিনতে পারি কিনা। এই নিউ এশিয়া মার্কেটের সামনে আরেকটা মার্কেট ছিল। এই মার্কেটটার নাম হলো নাংফাং বিল্ডিং ইলেকট্রনিক ডিজিটাল সিটি। চলুন ভিতরে যাই আর আপনাদের দেখাই এটার ভিতরে কি কি পাওয়া যায়। মূলত এই মার্কেটটা হলো তাদের জন্য যারা মোবাইল সার্ভিসিং বা মোবাইল রিপেয়ারের জন্য যে পার্টস গুলো সেল করে থাকেন তাদের জন্য। এখানে কি কি পাবেন আমি একটা ছোট্ট ধারণা দেই। এই মার্কেটে আপনারা পেয়ে যাবেন ফোনের ব্যাটারি, ফোনের ডিসপ্লে বা এলসিডি, চার্জিং পোর্ট, চার্জিং রেবন, বিভিন্ন ফোনের বডি বা হাউজিং, মানে এক কথায় যদি বলি ফোনের ভিতরে যত রকম পার্টস আছে আপনি এই মার্কেটে ঘুরলেই পেয়ে যাবেন। আর একটা জিনিস বলে রাখি, এখানকার প্রত্যেকটা দোকানদারই হোলসেলার। চায়নার সকল ব্যবসায়ীরাই কিন্তু আপনাকে দুইটা অপশন দিবে। আপনি চাইলে কমের মধ্যে খারাপ প্রোডাক্টও নিতে পারবেন অথবা খরচ বেশি দিয়ে ভালো প্রোডাক্টও নিতে পারবেন। এইটা পুরোপুরি আপনার হাতে। আপনি জাস্ট তাদের বলবেন কি ধরনের প্রোডাক্ট আর কিভাবে বানাতে হবে, তারা ওইভাবে আপনাকে বানিয়ে দিবে। হাঁটতে হাঁটতে আমার সামনে একটা ব্যাগের দোকান পড়ে, আর এখানে একটা ব্যাগ আমার পছন্দ হয়, দেখি কিনতে পারি কিনা। Hello? Hello, how are you? Minutes to one. One. One is 15. Huh? For this? 55. 佢又唔講數啦，係咪都講數 This is for boy or girl?？Boy and girl, no Both. problem.
মোটামুটি 50 RMB দিয়ে আমি এই ব্যাগটা কিনে নিলাম। Yeah, change for you. Thank you. Now you use it. Okay, John. You still want to get the Take this. এই তো আমি মার্কেট থেকে বের হয়ে গেলাম। এখানকার মার্কেট মোটামুটি আমার শেষ। এখন দেখি কোনো আইফোন টাইফোন কিনতে পারে নাকি, আরেকটা মার্কেটে যাবো। চলেন যাওয়া যাক। এখন আমি আরেকটা মার্কেটে যাচ্ছি, ওইটা হলো সেকেন্ড হ্যান্ড ফোন মার্কেট। এই মার্কেট থেকে মোটামুটি ভালোই দূরে, তাই আমি একটা গাড়ি ভাড়া করে নেই। এখন সবাই ভাবতে পারেন যে আমি মোবাইলের সেকশনই বারবার কেন দেখাচ্ছি। আসলে আমার বিজনেসটা হলো এই মোবাইলের উপরেই, তাই আমি প্রত্যেকটা মোবাইল রিলেটেড মার্কেটে ঘোরাঘুরি করতেছি আর দেখতেছি। এই তো চলে এসেছি। এই মার্কেটটার নাম হলো শেংসিয়ান ডাশিথু সেকেন্ড হ্যান্ড মার্কেট। নামগুলো পুরো আনকমন, মানে আমাদের কাছে আর কি। এই পর্যন্ত আমি যতগুলা মার্কেটই দেখাইছি, এটা তাদের ম্যাপে সার্চ করলে আপনি পেয়ে যাবেন। যাই হোক, চলুন ভিতরে যাওয়া যাক। ভিতরে ঢোকার পরপরই আমি একটা জিনিস খেয়াল করলাম, এখানে চাইনিজ বা অন্যান্য দেশের মানুষ খুবই কমই আছে। এখানে সবচেয়ে বেশি উগান্ডা আর আফ্রিকার মানুষ বেশি দেখতেছি আমি। আমাদের দেশের যে সেকেন্ড হ্যান্ড ফোনগুলো মার্কেটে পাওয়া যায়, ওগুলার বেশিরভাগই এই মার্কেট থেকে নিয়ে যাওয়া হয়। ওপ্পো, ভিভো, আইফোন, ওয়ানপ্লাস, কি চান, কোন ব্র্যান্ডের ফোন চান, আপনি সব পেয়ে যাবেন এখানে। এখানে কিন্তু নতুন ফোনও পাওয়া যায়, তবে শুধু লেটেস্ট ফোনগুলো। যেমন এখানে দেখেন 17 Pro Max রাখা আছে, একদম ইনটেক বক্স। আর আপনি চাইলে এখান থেকে ফোন একদম বানিয়েও নিয়ে যেতে পারবেন। আপনি জাস্ট তাদের বলবেন আপনার কোন মডেল দরকার আর কিরকম কন্ডিশন দরকার। আমি ঘোরাঘুরি করে যতটুকু দেখলাম, এখানে অ্যান্ড্রয়েডের থেকে বেশি আইফোনের চাহিদা প্রচুর। আমাদের দেশেও সেকেন্ড হ্যান্ড আইফোনের প্রচুর চাহিদা, তাই চিন্তা করলাম দেখি কিছু কিনা যায় কিনা আর তাদের সাথে কোনো কন্টাক্ট তৈরি করা যায় কিনা। এই তো একটা দোকানে আমি বসলাম, আর দুইটা ফোন আমি অলরেডি কিনে নিছি তার থেকে। আর আমি আরো কিছু ফোন দেখতেছি তার থেকে, দেখি কিনা যায় কিনা। বার্গেন করার ভিডিওটা আমি স্কিপ করলাম, কারণ ব্যবসার কিছু পলিসিও তো আছে, তাই না? সব যদি দেখাই দেই বা বইলেই দেই, তাহলে তার বিজনেস করা যাবে না, তাই না? আমি তো ভিডিওতে দেখাই দিছি এটা কোন মার্কেট। আপনি আসেন, দেখেন, ভালো একটা এক্সপিরিয়েন্স হবে। মোটামুটি ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল। মোটামুটি অনেক ঘোরাঘুরি হইলো আমার। ঘোরাঘুরির পর কিছু ফোন কিনলাম আমি, আর কিছু মাল আমি অর্ডার দিয়ে গেলাম। ওটা আমার কুরিয়ার করে পাঠিয়ে দিব, তারা শিপিং করে পাঠিয়ে দিব আর কি। আর কয়েকজনের সাথে কথা বলে রাখছি, পরবর্তীতে আমি এই জিনিসগুলো নিয়ে যাবো তাদের থেকে। তো আজকে একটা মোটামুটি খারাপ ভালো দুইটাই এক্সপিরিয়েন্স ছিল আর কি, মানে খারাপ আর ভালো দুইটাই এক্সপিরিয়েন্স হয়েছে। তো আজকে এই পর্যন্তই। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ব্লগে। বাই।